Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear viewers, welcome back to our channel Sharmin's Digital Classroom. Dear viewers, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 84 এবং 85 পৃষ্ঠার গুণ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমরা 3 এর গুণ শিখব। প্রথমে একটি মূল প্রশ্ন দেয়া রয়েছে, 3 এর গুণের নামতা তৈরি করি। নিচের ছবি অনুযায়ী কতগুলো বল আছে বের করি। এখানে দেখো 3টি বল, বস্তু রয়েছে 3টি, লেখা 3, দল কতটি, দল বা বক্স 1টি এবং বল রয়েছে 3টি, 3 এক গুণে 3। এখানে 3টি করে বল প্রতিটি দলে এবং 2টি দল, 3 2 গুণে 1 2 3 4 5 6, এই যে 6 লেখা রয়েছে। এবার দেখো বল 3টি করেই আছে, সেজন্য আমরা 3 লিখলাম। দল আছে 1 2 3টি, তাই আমরা 3 লিখলাম। বল আছে কতটি, 1 2 3 4 5 6 7 8 9, 9 লিখলাম। এবার 3টি করে বল রয়েছে এবং দল রয়েছে 4টি। মোট বল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি, তাই না বন্ধুরা? তাহলে দেখো এখানে একটু ভালো করে আমরা যদি লক্ষ্য করি, এখানে দল ছিল 1টি এবং আমরা মোট বল পেয়েছি বা গুণফল পেয়েছি এই বস্তুর সমান। বস্তু ছিল 3টি, গুণফলও 3টি। যখন বস্তুকে 1 দিয়ে একটি দল থাকে, যখন কোনো বস্তুর একটি দল থাকে, বস্তুর সংখ্যাই হয় ওই গুণফল। এখানে দেখো বস্তু আছে 3টি, দল হলো 2টি, দল তাহলে বেড়েছে কতটি, একটি দল বাড়লো। একটি দল বাড়াতে এখানে হয়েছে 6, একটি দল বাড়ছে, দেখো এই দলটা বেড়ে গেছে, তাই না? তাহলে বাড়লো কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে বাড়লো কয়টা, 3টা, মানে ওই বস্তুর সমান বাড়লে। এখানে বাড়লো 3, এখানে দল বাড়লো যখন 1টা। আবার দেখো এখানে দল বেড়েছে 1টা, তাহলে বস্তু কয়টি বাড়বে, দেখো এই যে বস্তু বাড়ছে 3টি। আবার এখানে দল বাড়লো 1টা, বস্তু তাহলে কয়টি বাড়বে, সেই 3টি। দেখো একদম সহজ, তাই না বন্ধুরা? 3টি। এবার আমাকে তোমরা বলো, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তা 1 করে বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পায়? এই যে দেখো এখানে 5, মানে এখানে ছিল 4, একটা দল বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার এখানে কত হবে, ছিল 12, 12-র সাথে আমরা কত যোগ করব, ওই যে বস্তুর সংখ্যা যোগ হবে, 12 আর 3, এটা কিন্তু 3 বন্ধুরা, 15, 12 আর 3 কত, 15। তাহলে একটা যখন দল বৃদ্ধি পায় তখন বস্তুর সংখ্যার সমান বৃদ্ধি পায়। এখানে দেখো দল একটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাবে 15-র সাথে 3 যোগ করলে কত হয়, 16 17 18। এখানে একটি দল বৃদ্ধি পেয়েছে এবং 18-র সাথে আমরা 3 যোগ করলে কত পাবো, এখানে 3 বেড়েছে 21, তাও কত বাড়লো, 3 বাড়লো। ওই যে দেখো বস্তুর সংখ্যার সমান বৃদ্ধি পেয়েছে। আগের দলে ছিল 18, 18-র সাথে 3 যোগ করলে আমরা পেয়ে যাব 3 7 গুণে 21। এবার 3 8 গুণে কত হবে, এখানেও দল বৃদ্ধি পেয়েছে 1টা, তাহলে এই যে 21 ছিল, 21-এর সাথে 3 যোগ করলে হবে 24। কত বৃদ্ধি পেল তাহলে, 3 বৃদ্ধি পেয়ে হয়েছে 24। এখানেও একটি দল বৃদ্ধি পেয়েছে, 3 9 গুণে এই 24-এর সাথে 3 যোগ হবে 27। এখানেও কত বৃদ্ধি পেল, 3। এখানেও একটি দল বৃদ্ধি পেয়েছে, দেখো আগে 9 ছিল, এখন 10। বস্তু কিন্তু একই আছে, দেখো সবগুলিতে 3, বস্তুর সংখ্যা চেঞ্জ হয় না। 27-এর সাথে 3 যোগ করলে হয় 30। এখানেও 3টি বৃদ্ধি পেল, তাই না? 5 6 7 8 9 ও 10টি ট্রেতে কতটি বল আছে, এই যে আমরা বের করে নিলাম। 5টিতে আছে 15টি, 6টিতে 18টি, 7টি ট্রেতে 21টি, 8টিতে 24, 9টিতে 27 এবং 10টিতে 30টি
বল থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 100টি ডটের একটি ছক, যে ছক থেকে আমরা 3-এর গুণের নামটা গুনে গুনে বের করব। কেমন? এই 100 ডটের ছক থেকে আজ আমরা 3-এর গুণের নামটা শিখব। বন্ধুরা, তোমরা এই যে এল শেপের যে আকৃতিটি দেখতে পাচ্ছ, সেখানে দেখো বস্তু কতটি রয়েছে? 1টি 2টি 3টি। কতটি বস্তু? 3টি। এবং দল রয়েছে মাত্র একটা দল। কয়টা দল? একটা দল। 3টি ডট নিয়ে একটা দল এবং মোট আছে 3টি। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 1 সমান 3। এরপরে বস্তু কিন্তু আগের মতোই আছে 3টি। প্রতিটি দলে 3টি এবং দল আছে 1টি 2টি। দল কতটি? 2টি এবং বস্তু রয়েছে 3টি। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 2 সমান কতটি হলো? 6। 1 2 3 4 5 6। এবার দেখো বস্তু কিন্তু একই আছে 3টি, কিন্তু দল হয়ে গেল 3টি। 1 2 3। দল একটি বেড়েছে। তাহলে দেখো আগে ছিল 6, 6-এর পরে 7 8 9, 3টি বাড়লো। কয়টি বেড়েছে? 3টি বেড়েছে। বস্তুর সংখ্যার সমান বৃদ্ধি পায়। যদি একটা দল বৃদ্ধি পায় তাহলে বস্তুর সমান সংখ্যক বৃদ্ধি পায়। তাহলে কত হলো? 3 গুণ 3 সমান 9। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দলে বস্তুর সংখ্যা একই আছে, 1টি 2টি 3টি। দল কিন্তু বেড়েছে। আগে ছিল 3টি, এখন হয়েছে 1 2 3 4টি। মোট কতটি হলো? এখানে 9 ছিল, তাই না? এই যে 3টি হলে 9, 10 11 12, মানে 3 যোগ করলাম 12 হয়ে গেল। 3 4 গুণে 12। আবারও আমাদের বস্তুর সংখ্যা প্রতি দলে 3টি করে, দল হচ্ছে 5টি। তাহলে 3 5 গুণে কত হবে? এই 12 এর সাথে 3 যোগ করলে আমরা পেয়ে যাব। 12 এর সাথে 3 যোগ করলে কত হয়? 13 14 15। 3 5 গুণে 15। আমরা গুনলেও ঠিক তাই পাবো। দেখো গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 3টি বৃদ্ধি পেয়েছে, সেজন্য 15 হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রতি দলে বস্তুর সংখ্যা একই আছে 3টি, কিন্তু দল বেড়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। 6টি দল আছে, বেড়েছে 1টি দল। একটি দল যেহেতু বৃদ্ধি পায়, আমরা জানি একটি দল বৃদ্ধি পেলে সেটি এই যে 15-15-এর সাথে 3 যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 3 যোগ করলে কত হয়? 18। 3 6 গুণে 18। দল একটি বৃদ্ধি পেলে বস্তুর সংখ্যার সমান বৃদ্ধি পায়। এখানে 3টি বস্তু রয়েছে, দল রয়েছে 7টি। তাহলে 3 7 গুণে 18 3 21। বস্তু রয়েছে 3টি আগের মতোই, কিন্তু দল আছে 3 6 7 8। তাহলে 3 8 গুণে 21-এর সাথে 3 যোগ করো 24। 3 9 গুণে এখানে কয়টি আছে? দল 1 2 3 4 5 6 7 8 9টি দল। তাহলে 3 9 গুণে 24-এর সাথে 3 যোগ করলে 27। 3 9 27। 3 10 গুণে 27-এর সাথে আমরা 3 যোগ করলে হয় 30। ইজি না বন্ধুরা? এবার আমার সাথে 3-এর গুণের নামটা একটু পড়ো তোমরা। 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15, 3 6 গুণে 18, 3 7 গুণে 21, 3 8 গুণে 24, 3 9 গুণে 27, 3 10 গুণে 30। তোমরা বাসায় কিন্তু বেশি বেশি করে অনুশীলন করবে, কেমন বন্ধুরা? এবার আমাদের 85 পৃষ্ঠা সমস্যা রয়েছে 3টি, আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে একটু পড়ে নিই। একটি রিকশা 3টি চাকা আছে, 4টি রিকশায় কতটি চাকা রয়েছে? আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। তাহলে বস্তুর সংখ্যা হচ্ছে 3। বস্তুর সংখ্যা কত? বস্তুর সংখ্যা হচ্ছে 3 এবং দল হচ্ছে 4টা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণ 4 সমান কত হয়? এসে আমরা দেখি। এখানে দেখো বন্ধুরা, একটি এই যে দেখো এদিকে 3টি বস্তু রয়েছে। কয়টি বস্তু? 3টি। এবং দল রয়েছে 1টি 2টি 3টি 4টি।
কতটি হলো? 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 3 4 গুণে 12। অতএব আমরা লিখতে পারি 4টি রিকশায় 12টি চাকা আছে। উত্তর 12টি। পরের প্রশ্নটি দেখে নিই। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। 7টি থালা সাজাতে কতটি পেয়ারা প্রয়োজন হবে? গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি। এখানে দেখতে পাচ্ছ বস্তু রয়েছে 3টি এবং থালা বা দল রয়েছে 7টি। আমরা লিখে নেই 3 গুণ 7 সমান, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ 3টি বস্তু প্রতিটি দলের, এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি। তাহলে দল কতটি? 1 2 3 4 5 6 7। তাও ঠিক আছে। তাহলে কতটি হলো মোট? 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 3 7 গুণে 21। উত্তরে আমরা লিখতে পারি অতএব 7টি থালা সাজাতে 21টি পেয়ারা প্রয়োজন। উত্তর 21টি। আরো একটি সমস্যা রয়েছে। একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? গাণিতিক বাক্য তাহলে কি হবে? 3 গুণ 9 সমান, দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এখানে প্রতিটি দলে 3টি করে আছে। দল কটি? 1 2 3 4 5 6 7 8 9। কতটি দল? 9। তাহলে 3টি করে বস্তু আছে, দল আছে 9টি। 3 9 গুণে কত? মনে আছে তোমাদের নিশ্চয়ই 27। এখানে আমরা যদি ডট গুনি ঠিক 27টি পাবো। অতএব 9টি পরিবারে 27 জন সদস্য থাকবে। উত্তর 27 জন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।